হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো চিতই পিঠার আয়োজন করেছি একটু দুপুরবেলায়। এখানে আমার রান্না হয়েছে, আজকে রান্না করলাম সবজি আর দিয়েছি আমি চিতই পিঠার চুলা। এটা আমি অন করে দেই। কিছু চিতই পিঠা বানানো হয়েছে আর আর কিছু চিতই পিঠা আমি এখানে অল্প দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি এখন বানাবো, দেখতে থাকুন। আর বেশি করে বানাইলে তখন আমি দেখাবো কিভাবে চিতই পিঠা। এটা শুধু গুঁড়ি দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর স্বাভাবিক পানি, যেটা নরমাল পানির সাথে গুলিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দিব, আমি কাপ দিয়ে এখানে একটি আমি কাপ নিয়েছি। কাপ দিয়ে আমি চিতই পিঠাটা মাটির চুলায় হয়, কিন্তু গ্যাসের চুলায় দেখি একটু ট্রাই করে দেখি পিঠাটা হচ্ছে কিনা। এখন এটা আমি একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখি আমার পিঠাটা কিরকম হয়। এখানে একটা বাটিতে কিছু পানি নিয়েছি, এটাই লবণ আর পানি মিশ্রিত করে নিয়েছি। এখন এই ভেতর সাইডে একটু পানি দিয়ে দেবো। আমাদের গ্রাম বাংলার মায়েরা যেরকম করে চিতই পিঠা বানায় এরকম পদ্ধতিতেই বানিয়ে নিচ্ছি। দেখি আমার পিঠাটার কি অবস্থা। অবশ্য পিঠা বানানোর ঢাকনাটা নেই, ভেঙে গেছে। আমি ছোট ঢাকনা, খোলা ঢাকনা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। পিঠাটা অলরেডি খুলে ফেলছি, আমি দেখে নিলাম। পিঠাটা খুলে দেওয়ার নিয়ম নাই, যত ঢেকে রাখা যায় তত এটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, এখানে আমার অলরেডি দুইটা পিঠা আগেই বানিয়ে নিয়েছি, আরও বানিয়েছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। এখানে এরকম আমার পিঠা হচ্ছে, ভালোই হচ্ছে একরকম চিতই পিঠা। শীতের সিজনে আবার চিতই পিঠাটা সবার প্রিয়। যত পিঠার চাইতে শীতের সিজনে এই চিতই পিঠাটা খেতে অনেকে গ্রামে চলে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি এখন পিঠাটা দেখবো কিরকম হয়ে গেছে আমার পিঠা। দেখতে থাকুন কিভাবে আমি পিঠাটা
অনেক রৌদ্র পাইছে, তারপর আমি এটা নিয়ে আসছি, নিয়ে এসে পিঠাটা আমি তৈরি করতেছি। ভালোই হচ্ছে পিঠাগুলা। আমি পরবর্তী নেক্সট ডে এটার মধ্যে আরো পিঠা কয়েকটা বানিয়ে নিব। পিঠার শেপটা অনেক সুন্দরও আসছে। এটা আমি দুধে এরকম কয়েকটা গুলে আমি ভিজিয়ে নিব দুধে। দেখুন পিছনের অংশটা কত সুন্দর, আবার সামনের অংশটাও ফাইন হচ্ছে। দইয়ের পাতিল বাসায় অনেকে ফেলে দেন, কিন্তু এভাবে ফেলে দিবেন না। আর এই পিঠা বানানোর জন্য এটা অনেক মানে গ্রাম বাংলার মায়ের এটা রেখে দেয়, অনেকে রেখে দেয়, অনেকে ফেলে দেয়। যারা জানে তারা রেখে দেয়, নিশ্চয়ই এখন আর ফেলবেন না, রেখে দিবেন। পিঠা বানানোর জন্য এরকম পাতিলের দরকার হয়। তো ভিউয়ার্স, আমার এই পিঠাটাও হয়ে গেছে প্রায়। আমি এখন উঠিয়ে নেব। আরেকটা লাস্টে যে পিঠা আছে বুড়ি দিয়ে দিলাম। আরেকটা পিঠা হবে, এটা তৈরি করে আমি দুপুরের আমার অর্ধেক রান্না হয়ে গেছে, আর বাকি রান্নাগুলো আমি করব। আমি ঢেকে দিলাম, সাথে সাথে আমি একটু পানি ছিটে দিয়ে দিলাম। তখন একটু ছিটে কম হয়েছিল, এর জন্য পিঠাটা একটু কম ফুলেছিল। দেখি আমার পিঠার কি অবস্থা। ওয়াও, অনেক সুন্দর ফুলে গেছে। দেখেন, এটা অনেক সুন্দর ফুলে গেছে। কাছ থেকে দেখায় কত সুন্দর। যাই হোক, আমার কাছে পিঠাগুলো হয়েছে, এটাই অনেক। হ্যালো ভিউয়ার্স, এখন আমার পিঠাটা
ভিউয়ার্স, এখন আমি আরেকটা পিঠা উঠিয়ে নিব। আমার এই পিঠাটাও হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই তো কত সুন্দর হয়ে গেল আমার সবগুলো পিঠে। আমি এখন চুলা অফ করে দিব। নেক্সটে এই পাতিল দিয়েই আমি পিঠাগুলা, অনেক পিঠা আমি বানিয়ে নিব। যেহেতু আমার এই পাতিলটা তৈরি হয়ে গেছে পিঠার জন্য, এটা আর আমি ফেলে দেব না, এইভাবেই রেখে দেব। কত সুন্দর হয়েছে পিঠাগুলা দইয়ের পাতিল দিয়ে। যে এত সুন্দর চিতই পিঠা হয় আমি কোনোদিন ভাবিও নি। আজকে আমি প্রমাণ পেলাম। আমি এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আমার এই পিঠা বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। এখন আমি পরে নেক্সটে কি রান্না। হ্যালো ভিউয়ার্স, আমার পিঠা বানানো শেষ হয়ে গেল। এখন আমি রান্না করব। এখানে আমি পালং শাক ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, এটা আমি রান্না করব। যেটা রান্না করব সেটা দেখতে থাকুন। আজ আমি রান্না করব এটা মলা মাছ দিয়ে। মলা মাছ কিছুটা চচ্চড়ি করে রেখেছিলাম ফ্রিজে, সেটাকে আমি এই পালং শাকটি আজকে চচ্চড়ি করি। সঙ্গে থাকুন কিভাবে আমি চচ্চড়িটা করি। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি কিছু মাছ চচ্চড়ি করে রেখেছিলাম নরমালে। সেদিন আমি কিছু মলা মাছ রান্না করেছিলাম আর রেখেছিলাম। এটা দিয়ে আমি পালং শাকটি কীভাবে চচ্চড়ি করি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি একটি কড়াই নিয়েছি। কড়াইতে আমার তেল আছে। আমি এই তেলের মধ্যেই তরকারিগুলো আমি মাখিয়ে নেব। এখানে আমার তেল যেহেতু আছে, দিয়ে দেবো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছিলাম, আর দিয়ে দেবো রসুন দিয়ে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ। লবণটা দিলাম, আগে লবণটা একটু কমই লাগে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে একটু হালকা হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে। যেহেতু আমার মাছে হলুদের গুঁড়ো আছে, কম দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি ধনিয়া গুঁড়ো। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা আমার মাছে দেওয়া আছে। স্বাদটা কেমন ভালো পাওয়া যায়, আমি এখন সবগুলো দিয়ে মাখিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম একটু আমার ব্লেন্ড করা জিরে গুঁড়ো, পরিমাণে বেশি না, অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আমি ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব। এখন এটাই আমি দিয়ে দেবো একটু সরিষার তেল। দিয়ে দেবো এখানে আমি একটু সরিষার তেলে, যেহেতু শাকেতে আমার সরিষার তেলটা একটু লাগে, ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখন আমি ভালোভাবে মিক্সড করে নিই। এখন আমি শাকগুলো এই কড়াইতে দিয়ে দেবো। মাখানোর তরকারি হয়ে আজকে রেসিপি। এভাবে খেয়েছেন কিনা জানি না, এভাবে মাখিয়ে নিলে পালং শাকের যে কোনো ছোটো মাছের চচ্চড়ি বেশ টেস্ট লাগে। তাতে একটু ধনে পাতা বলে তো কথাই নেই। মাখিয়ে নিলাম সবগুলো শাকই আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি পানি দেব। আমি এটা দেখুন কিভাবে
মাছ ছিল, আমি এভাবে মাছটা মিশিয়ে দেব। কত লোভনীয়, কালারটাও কত সুন্দর আসছে, সবুজ কালার, দেখতেও সুন্দর লাগতেছে। আমি এখন চুলার জালটি অন করে দেব। অলরেডি পালং শাকের যে পানিটা এটা উঠে গেছে, আমার এক্সট্রা পানি দিতে হবে না, এমনি পানি হয়েছে। পালং শাক রান্নার সময় একটু পানি দেওয়া যাবে না। এভাবে যে কোনো মাছই যদি ভুনা করে নেওয়া যায় কিংবা চটচড়ি করে নেওয়া যায়, উপর দিয়ে এভাবে মিশিয়ে দিলে, আমি যেভাবে রান্না করলাম ওইভাবে রান্না করলে খুবই টেস্ট লাগবে। শাক রান্নার একটা প্রথম টিপস আমি শিখিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, ঢাকা হতে থাক। হ্যালো ভিউয়ার্স, আর রান্না করেছিলাম এখানে আমার সবজির তরকারি, কিছু খাওয়া হয়ে গেছে। আমার আজকে পিঠা বানানো হলো। এটা হচ্ছে আমি সবজি রান্না করেছিলাম, এটাও অনেক টেস্ট হয়েছে। এর আগে আমি সবজি রান্নাটা দেখিয়েছি, এটা অনেক খাওয়া হয়ে গেছে। আমার দুপুরে এটা আজকে সবজি থাকবে আর ছোট মাছ থাকবে। আজকে রান্না আমার সবজিটা কখনো হয় নাই, কিন্তু আমি রান্না করে ফেলছি পিঠা বানানোর আগে। এখন আমি মাছটা রান্না করতেছি। হ্যালো গাইস, দেখি আমার তরকারির অবস্থা, কালার এসে পড়েছে। হয়ে গেল আমার পালং শাকের রেসিপি।